বিশ্বনবীর হাদিস, এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ভুল করে। এই যে মসজিদের ইমাম হিসেবে আমিও তো একজন মানুষ। বিশ্বনবীর হাদিস অনুসারে আমিও ভুল করি। মসজিদের যিনি মুয়াজ্জিন সাহেব, তিনিও একজন মানুষ। বিশ্বনবীর হাদিস অনুসারে তিনিও ভুল করেন। যিনি মসজিদের সভাপতি, তিনি বিশ্বনবীর হাদিস অনুসারে একজন মানুষ এবং ভুল করেন। যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, প্রফেসর হন, ভালো শিক্ষিত হন, তারাও মানুষ। বিশ্বনবীর হাদিস অনুসারে তারাও ভুল করেন। যারা শাসক হন, মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, তারাও যেহেতু মানুষ, বিশ্বনবীর হাদিস অনুসারে তারাও ভুল করেন। যারা পীর সাহেব, তারাও তো মানুষ। বিশ্বনবীর হাদিস অনুসারে তারাও কি করেন? ভুল করেন। গোটা পৃথিবীর মধ্যে যে মানুষ হিসেবে যার পরিচয় আছে, বিশ্বনবী বলেন যে মানুষ হিসেবে পরিচয় থাকলে পরেই সে ভুল করবে। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, ভুলকারী মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে যে ভুল স্বীকার করে, ক্ষমা প্রার্থনা করে, ফিরে আসে। সব মানুষ ভুল করে, এদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, সর্বোত্তম মানুষ হচ্ছে সে মানুষ যে ভুল বুঝে, স্বীকার করে, ভুল থেকে ফিরে আসে। সুতরাং আপনি বুঝে থাকলে বলেন, আমরা ভুল করি না ভুলের ঊর্ধ্বে? সবাই আমরা ভুলের ঊর্ধ্বে কেউ? ভুল বুঝার পর সেটা স্বীকার করে ফিরে আসা বিশ্বনবীর হাদিস অনুসারে এটা উত্তম হওয়ার লক্ষণ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার থেকে আমরা এবং ইসলামের নির্দেশনা থেকে আমরা এটাই পাই। যদি আমরা ভুল করার পরে স্বীকার না করি তো কি হয়? ভুল করার পরে স্বীকার না করলে কুকুরের যেমন প্রসবের ক্ষেত্রে বাচ্চা একসময় অনেকগুলো হয়ে যায়, একটা ভুল হওয়ার পর যদি স্বীকার না করি, এই ভুল থেকে শত ভুল বের হয়ে আসে। এবং এক ভুল থেকে শত ভুল যখন বের হয়ে আসে, জীবনটা ধীরে ধীরে ভুলে ভুলে কেটে যায়। ভুল কয়টা? এই ভুল যদি আমি বুঝে ফিরে না আসি তো জীবনটাই আমার কেটে যায় ভুলে ভুলে। এই কারণে যখনই ভুল হয়ে যাবে স্বীকার করব, ফিরে আসব। তো বলছিলাম, এটা হচ্ছে ইসলামের নির্দেশনা। আমাদের হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সকলেই জানি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি এবং তোমার স্ত্রী হাওয়া, তোমরা এই গাছের কাছে যাবা না। তো আল্লাহ পাকের নির্দেশনা অমান্য করে শয়তানের প্ররোচনায় তারা ফল খেয়ে ফেললেন। আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিলেন, দুনিয়ায় আসলেন। দুনিয়ায় আসার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভুল বুঝতে পারলেন। ভুল বুঝতে পেরেই আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আল্লাহ, ভুল হয়ে গেছে, নিজের উপরে জুলুম করে ফেলেছি, মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন, আর মাফ করার মতো কেউ নাই। ভুল হওয়ার সঙ্গে সঙ্গে মাফ চাইতে হবে, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করলেন, যখনই বুঝতে পারলেন মাফ চাইলেন কার কাছে? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কর্মস্থলেই থাকো। কিছুদিন কর্মস্থলেই তিনি রইলেন। একটা সময় কর্মস্থল থেকে বের হয়ে গেলেন, আল্লাহ পাকের আদেশে অমান্য করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাছের পেটে নিক্ষেপ করলেন। মাছের পেটে নিক্ষিপ্ত হওয়ার পর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে মাপ চাইছেন। আমরা জানি সকলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া পরে মাপ চাইছেন। এই দোয়ার মানে কি? আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ভুল হয়ে গেলেই মাপ চাইতে হবে, আবার ফিরে আসতে হবে। এটি ইসলামের শিক্ষা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য মাপ চাইলেন কার কাছে? ভুল হলে কি করতে হবে? মাপ চাইতে হবে, ফিরে আসতে হবে। এটি ইসলামের নির্দেশনা।